নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 47 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 46 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করছি। দেখো কি আছে, ঠিক হয়েছে কিনা দেখি। আমার হিসাব ঠিক হয়েছে। এখানে মেয়েটি বলছে আমার হিসাব ঠিক হয়েছে। দেখো কি হিসাব করতে দিয়েছি, এখানে যোগ এবং বিয়োগ অঙ্ক করতে দেওয়া আছে। আমরা যোগ এবং বিয়োগ অঙ্ক শিখেছি। তাহলে কি দেওয়া আছে দেখো, 836 আর 425। এবার আমরা কিভাবে বিয়োগ করব দেখো, 5 আর 6, 6 থেকে যদি 5 বাদ দাও কত থাকবে, 5-এর পর 6, 1। তোমরা যারা মুখে মুখে পারবে না গিট গুনে গুনে করবে। তারপর আছে 3 আর 2, 3 থেকে যদি 2 বাদ দাও কত থাকবে, 1। 4 আর 8, 8 থেকে যদি 4 বাদ দেওয়া হয় কত থাকবে, 4। 4-এর পর 5, 6, 7, 8 কত হলো, 4। তাহলে দুটো বিয়োগ করে পেলাম 411। তারপর আছে 228 আর 166। দেখো এখানে 8 আর 6, 6টা ছোট 8টা বড়। 8 থেকে যদি 6 বাদ দাও কত থাকবে, 2। 6-এর পর 7, 8, 2 লিখে দিলাম। দেখো উপরের সংখ্যাটা আছে 2, নিচের সংখ্যাটা আছে 6, 6 থেকে 2টা কি ছোট, তাহলে 2টা আমাদের কত ধরতে হবে, 2টা ধরতে হবে 12। এবার 6 থেকে আমরা গুনবো কত গিটে 12 হয় দেখব। 6-এর পর 7, 8, 9, 10, 11, 12, 6 গিটে হচ্ছে 6 লিখে দেবো। হাতে রইল 1, তোমরা এটা মাথায় রাখবে একগুলো। 1 আর 1 যোগ করলে কত হবে, 2। বা আগের পৃষ্ঠায় যেমন করেছি, এই উপরের সংখ্যাটা থেকে 1 বাদ দিয়ে দাও। যদি এর থেকে 1 বাদ দিয়ে দাও কত থাকবে, 1। এই 1 আর 1 বিয়োগ করলে কত হয়ে যাবে, 0। বাঁদিকে শূন্যর কোনো দাম নেই, তাই বাঁদিকে 0 তোমরা নাও লিখতে পারো। তারপরে আছে যোগ, 411 আর 425। 5 আর 1 যোগ করলে কত হবে, 6। 2 আর 1 যোগ করলে হবে 3। 4 আর 4 যোগ করলে কত হবে, 8। কত হয়ে গেল, 836। এরপর আছে দেখো, একটা বক্স করা আছে, বক্সে কোনো সংখ্যা লেখা নেই, আর এখানে লেখা আছে 166, আর যোগফলটা লেখা আছে 228। তাহলে এখানে এমন কোন সংখ্যা লিখব যাতে এই যোগফলটা হয় 228। তাহলে তোমাদের একটা নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি। এই যে 166 আর এই 228, এই দুটো সংখ্যা যদি তোমরা বিয়োগ করো, বিয়োগফলটা যেটা বেরোবে সেটাই আমাদের এখানে বক্সে বসে যাবে, মানে শূন্য স্থানে বসে যাবে। তাহলে দেখো 6 থেকে 8 বিয়োগ করলে কত হবে, মানে 8 থেকে যদি 6 বাদ দাও কত হবে, 2। এখানে লিখে দিলাম 2। 6 থেকে এটা ছোট সংখ্যা, তাহলে কত ধরুন, 12। 6, 7, 8, 9, 10, 11, 12 লিখে দেবো। 6 হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে কত হয়, 2। 2 দিয়ে মিলে গেল 0। তাহলে যোগফলটা কত হয়ে গেল, 62। দেখো এবার যদি আমরা যোগ করি, 6 আর 2 যোগ করলে হবে 8, 6 আর 6 যোগ করলে হবে 12, 4, 7, 8, 9, 10, 11, 12, 2 হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে হবে 2। পেয়ে গেলাম আমরা সহজেই। তাহলে এই শূন্যস্থানের সংখ্যাটি কি পেলাম, 62। তারপরে আছে 206, 114। বিয়োগ করতে বলেছে, 6 থেকে 4 বাদ দিলে কত হবে, 2। 4-এর পর 5, 6, 2 লিখে দিলাম। দেখো 1 আর এখানে 0 আছে, শূন্যটা কত ধরবো, আমরা 10 ধরবো। এবার 1 থেকে 10 বিয়োগ করব, মানে 10 থেকে যদি 1 বাদ দাও কত থাকবে, 9 থাকবে। 1-এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 গিটে হচ্ছে 9 থাকবে। তাহলে এখানে কত লিখে দেব, 9 লিখে দেব। এবার 10 ধরেছিলাম, হাতে আমাদের 1 আছে। যদি এই 2 থেকে 1 বাদ দিয়ে দাও কত থাকবে, 1 থাকবে। 1 আর 1 বিয়োগ করলে কত হবে, 0, মিলে গেল। বাঁদিকে শূন্যর কোনো দাম নেই, তাই বাঁদিকে শূন্যটা আমি কেটে দিলাম। তারপরে আছে দেখো 399 আর 228। দেখো 8টা ছোট, 9টা বড়। 8 থেকে 9 বিয়োগ করব, 9 থেকে 8 বাদ দিলে কত থাকবে, 1। 8-এর পর 9, 1 গিটে হয়ে যাচ্ছে। এবার 2 থেকে 9 বিয়োগ করব, 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9 কত গিটে হয়ে গেল, 7 গিটে। 2 থেকে 3 বিয়োগ করব, কত হয়ে যাবে, 1। তাহলে বিয়োগফল কত হলো, 171। এবার দেখো এখানে দেখো বক্সে কোনো সংখ্যা দেওয়া নেই,
এখানে লেখা আছে 114, আর এখানেও তোমাদের যোগফলটাও কিছু দেওয়া নেই। তাহলে আমাদের এখানে যে কোনো একটি সংখ্যা লিখতে হবে, দিয়ে আমাদের যোগটা করতে হবে। তাহলে দেখো আমি ধরো এখানে লিখলাম 325, তাহলে 325 আর 114 আমরা যোগ করব। 5 আর যোগ করলে কত হবে? 9, 5-এর পর 6, 7, 8, 9। 2 আর 1 যোগ করলে কত হবে? 3, 3 আর 1 যোগ করলে হয়ে যাবে 4। তাহলে যোগফল কত হলো? 439। তারপর দেখো দুটো বক্সেই কোনো সংখ্যা লেখা নেই, যোগফলটা দেওয়া আছে 399। তাহলে এমন দুটি সংখ্যা আমাদের লিখতে হবে যাতে যোগফলটা হয় 399। ধরো আমি এখানে লিখলাম 235। এবার 235-এর সাথে কত যোগ করলে 399 হবে? কিভাবে পাবো? আমি এটার সাথে 235 সংখ্যাটির সাথে 399 সংখ্যাটি বিয়োগ করব। বিয়োগফল যেটা হবে সেটাই আমাদের এখানে বসবে। দেখো 5 থেকে 9 বিয়োগ করলে হবে কত? 4। 3 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 6। 2 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 1, 2-এর পর 3। তাহলে কত হয়ে গেল? 164। এবার 235 আর 164 যোগ করে দেখো 399 হচ্ছে। 5 আর 4 যোগ করলে হবে 9, 6 আর 3 যোগ করলে কত হবে? 9, 6 হবে 7, 8, 9। 2 আর 1 যোগ করলে হয়ে যাবে 3। দেখো সহজেই আমরা এই যোগফলটা বের করে ফেলতে পারলাম। তাহলে তোমরা এইভাবে যোগফলগুলো, তারপর এখানে যেমন আমি এই অঙ্কটা দেখালাম কিভাবে আমাদের এই সংখ্যাটা বেরোবে, এইভাবে করবে। দেখবে তোমরা নিজেরাই কত সহজে করে ফেলছো যোগ এবং বিয়োগটা। তারপর দেখো একটি বিয়োগ অঙ্ক দেওয়া আছে, কোনো সংখ্যা দেওয়া নেই। এখানে আমরা দুটো যে কোনো সংখ্যা লিখে আমরা বিয়োগটা করব। এখানে ধরো লিখলাম 335 আর নিচে লিখলাম 275। এবার এই দুটো সংখ্যা আমরা বিয়োগ করব। 5 আর 5 মিলে গেলে কি হবে? 0। দেখো 7টা বড় 3টা ছোট, তাহলে 3টা আমাদের কত ধরতে হবে? 13 ধরতে হবে। 7 থেকে গুনবো, 7-এর পর 8, 9, 10, 11, 12, 13। কত গিটে হয়ে গেল? 6 গিটে হয়ে গেল। এবার 13 ধরেছিলাম, হাতে 1 আছে। 5 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 4। 2 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 2। তাহলে বিয়োগফল কত দাঁড়ালো? 260। তারপরে আছে 600, এখানে কোনো সংখ্যা দেওয়া নেই এবং বিয়োগফলও কিছু দেওয়া নেই। তাহলে আমরা এখানে যে কোনো একটি সংখ্যা লিখব। আমি এখানে লিখলাম 495। তাহলে 600 আর 495 বিয়োগ করব। 5 থেকে শূন্যটা আমাদের কত ধরতে হবে? 10 ধরতে হবে। 5 থেকে গুনবো, 5-এর পর 6, 7, 8, 9, 10। কত গিটে হয়ে গেল? 5 গিটে। লিখে দেবো। এবার এটা 10 ধরেছিলাম, হাতে আমাদের 1 আছে। এবার দেখো এখানে 0 আছে, এখানে 9 আছে। শূন্যটা আমাদের কত ধরতে হবে? 10। এবার তো আমাদের হাতে 1 আছে, তাহলে 10 থেকে 1 কমে গেলে কত হয়ে যাবে? 9। 9 9 মিলে গেলে কি হবে? 0। হাতে রইল 1। 10 ধরেছিলাম, হাতে আমাদের 1 আছে। 6 থেকে 1 বাদ দিলে কত হবে? 5। 4 থেকে 5 বিয়োগ করব, হয়ে যাবে 1। তারপর দেখো একটি যোগ অঙ্ক দেওয়া আছে, কোনো সংখ্যা দেওয়া নেই। এখানে তোমাদের ইচ্ছা মতো সংখ্যা লিখে যোগ করতে হবে। ধরো আমি এখানে লিখলাম 500 এবং এখানে লিখলাম 657। তাহলে এই দুটো সংখ্যা আমি তোমাদের যোগ করে দেখাচ্ছি। দেখো 7-এর উপরে কি আছে? 0, 7টা নেমে যাবে, 5টা নেমে যাবে, 6 আর 5 যোগ করলে কত হবে? 11। 6-এর পর 7, 8, 9, 10, 11। তাহলে যোগফল কত হলো? 1157। এরপর আর একটা যোগ অঙ্ক দিচ্ছি। দেখো ধরো এখানে লিখলাম 152 আর এখানে দিলাম 250। দুটো সংখ্যা যোগ করব, 2টা নেমে গেল। 5 আর 5 যোগ করলে কত হবে? 10। 5-এর পর 6, 7, 8, 9, 10। 10-এর শূন্য, হাতে রইল 1। 2 আর 1 যোগ করলে হবে 3 আর হাতে 1 যোগ করলে হবে 4। তাহলে যোগফলটি কত হয়ে গেল? 402। তাহলে দেখো তোমাদের যোগ এবং বিয়োগ অঙ্কগুলো আমি সব করে দিলাম। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।